আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফ্রাই করে দেখাচ্ছি। তো চলেন তাহলে স্টার্ট করা যাক। যদিও আমি একদম খুব ভালো পারি না এই চিকেন ফ্রাইটা, এটা মাহাতাবের বাবা খুব সুন্দর পারে। চেষ্টা করছি আর কি, দুই একটা। তো প্রথমে আমি যেটা করলাম, আমি যে মুরগিটা আছে সেটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে এটা এখন কাঁটা চামচের সাহায্যে এটা আমি ছিদ্র ছিদ্র করে নিছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমি লেবু, 2 টুকরা লেবুর রস দিলেই এনাফ। তারপর লেবুর রসটা দিয়ে এখানে আমি পরের যেই মশলাপাতি আছে সেগুলো দিব। অ্যাট ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস 2 চা চামচের মতো। তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা যেহেতু সয়া সসের মধ্যে থাকে সেটা বুঝে আপনারা লবণ দিবেন। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল খেতে চাইলে একটু মরিচের গুঁড়া বেশি দিবেন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর আদা রসুন বাটা দিয়ে একটু মেখে টেখে তারপর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে ছিটিয়ে ভালোভাবে, গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরেও আর একটু ভালোভাবে মিক্সড করবেন। তারপর এটা ম্যারিনেট করে রাখছি প্রায় আমি 4 ঘন্টার মতো। তারপর এখন আমি ওইখানে ময়দা আর হচ্ছে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে আর একটুখানি লবণ নিয়ে আমি ওইটা কোট করছি। এখন একবার ওই ময়দার মধ্যে ঠেসে ঠেসে চেপে চেপে দিয়ে তারপর একটু ঝাড়া দিয়ে পানিতে দিলাম। পানি থেকে উঠায়া আবার ময়দার মধ্যে চাপ দিয়ে প্রেস করে করে তারপর ঝাড়া দিলেই আর কি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা ওইভাবে বানায় আর কি। তো যেহেতু আমি এটাতে পরিপক্ক না, দ্যাটস ওয়াই আমি বেশি বানাইনি, 3-4টা বানাইছি। তো 4-5 টুকরা বানাইছি, তো সেটার মধ্যে একটার একটুখানি হয়েছে আর বাকিগুলো তেমন হয় নাই সুন্দর কেএফসি স্টাইলে, ওইরকম হয় নাই, ঢেউ ঢেউ হয় যে সেটা হয় নাই। তো এনিওয়ে বাকিটা আমি ময়দা আর যে কর্নফ্লাওয়ার গুঁড়াটা আছে সেটা দিয়ে মিক্সড করে রেখে দিলাম। তো পরে ভেজে নিব। আর এটা হচ্ছে কি আমি বাকি যে 4টা আমি কোটিং করছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি। যাও আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে ততটুকুই। আম্মু বললো যে এইভাবে খেতে নাকি তার ভালো লাগে না, কারণ ভিতরের গোস্তটা কিন্তু একদম বেশি হয় না, একটু একটু ইয়া থাকে, মানে একদম মচমচা হয় না। তো আম্মু এটা পছন্দ করে না, দ্যাটস ওয়াই আমরা এই কয়টাই বাচ্চাদের জন্য ভাজলাম আর বাকি আমাদের জন্য ওইভাবে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো ময়দার সাথে একসাথে মেখে দেওয়া হয়েছে, ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে। তো এগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। এগুলা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খেতেও মজা লাগে। তো এই যে দেখেন আমার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেডি। যদিও একদম পারফেক্ট হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। তো এটা বাচ্চাদের জন্য আর কি দেয়া। তো বাচ্চারা এটা খেয়ে বলছে না ঠিকঠাক আছে। তো বাকি যেটা আছে সেটা আমরা এই যে এরকম করে আমরা বাকি সবাই খেলাম। যেহেতু আমরা মচমচ পছন্দ করি, কাঁচা কাঁচা আমার কাছেও ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমরা এইভাবে নিজেদের জন্য করেছি। তো কেমন লাগলো? আমি নর্মালি বাসায় এইভাবেই করে থাকি, যেটা পরে থাকে, মানে আমরা গোস্ত ভাজলে এইভাবেই ভাজি, আর গরু গোস্ত ভাজলে সেটা আলাদা সাবজেক্ট। তো এইভাবে সিম্পলি আপনারা যদি বাসায় খাইতে চান তাহলে এইভাবে মশলা টশলা মাখায় রেখে হালকা একটু ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে বাসায় বানায় খাইবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।